হ্যাঁ মা বলো। বাবু চুপ কর, একদম কথা বলিস না। তুই শুধু চুপচাপ দেখে যা কি হয়। বুড়ি, এই বুড়ি, কোথায় গেলি? হ্যাঁ বলো বৌমা, কি হয়েছে? এই বুড়ি, হাঁ করে দেখছিস কি? আমার জন্য একটু ঠান্ডা জল নিয়ে আয়। ঘরের সব কাজ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আর খাবার কি তৈরি করেছিস? ওই যে তুমি বলে গিয়েছিলে, পোলাও আর মাংস কষা হয়ে গেছে, নিয়ে আসবো? না, এখন নিয়ে আসতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তুমি যদি বাইরে থেকে খেয়েই আসবে, তাহলে এই খাবারগুলো আমাকে বানাতে বলেছিলে কেন? এত খাবার নষ্ট করা ঠিক নয়। আর তুমি যদি বাইরে থেকে খেয়েই আসবে, তাহলে তুমি তো অন্তত আমাকে বলতে পারতে, এই খাবারগুলো তাহলে আর নষ্ট হতো না। এই বাড়ির বাজারের খরচা তো তুই দিস না, তাহলে তোর এত মাথা ব্যথা কিসের? চুপচাপ যেটা বলছিস সেটা কর। পাটা টিপে দে, খুব ব্যথা করছে। খাওয়া দাওয়া করিস না? গায়ে একটু জোর নেই? একটু ভালো করে পাটা টেপ। হাট এখান থেকে। এত জোরে জোরে পা টিপছিস কেন? একটা কাজ ভালো করে করতে পারে না। চুপ কর, পবিত্র ফোন করেছে, একটা কথা বলবি না। হ্যাঁ পবিত্র, বলো। কি করছো তুমি? এই মাত্র ঘরের সব কাজ শেষ করে বসেছি। আর মা কোথায়? মা মা তো তার ঘরে রেস্ট নিচ্ছে। আমি মায়ের জন্য ফল এনেছিলাম, ওটাই কাটছি। মায়ের শরীর এখন ভালো আছে তো? হ্যাঁ, মায়ের শরীর ভালোই আছে, তুমি চিন্তা করো না, আমি আছি তো মায়ের সাথে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, রাখছি, বাই। বৌমা, তুমি এত মিথ্যাবাদী! বাবুকে তুমি কি বলছো? তুমি বাড়ির সব কাজ করেছো? তাহলে কি তোর ছেলেকে আমি সত্যি কথা বলবো? তুমি না বললেও আমার ছেলেকে আমি সব সত্যি কথা বলে দেবো। ও, তার মানে তুই সত্যি কথা বলবি, তাই তো? তার মানে তোর এই ঘরে থাকার কোনো ইচ্ছে নেই? তোমার এই ঘরে থাকার কোনো যোগ্যতা নেই। আমার ছেলের সামনে এমন ভালো সেজে থাকো, তোমার মতো ভালো বউ যেন আর পৃথিবীতে কারো হয় না। কিন্তু সে তো আর জানে না যে তুমি কিরকম। এই বুড়ি শোন, আমি যেই রকম ভাবে চলতে বলবো সেই রকম ভাবে চলবি, না হলে না তোকে এমন জায়গায় পাঠিয়ে দেবো সারা জীবন ভুলতে পারবি না। আজকে আমার ছেলেকে আসতে দাও, আমি সব সত্যি কথা বলবো। ও আচ্ছা, তার মানে তুই সত্যি কথাই বলবি। চল, এই বাড়ি থেকে এক্ষুনি চল। চল চল বলছি, চল। বেরিয়ে যাই বাড়ি থেকে। আর নিজের ছেলের যদি ভালো চাস না, এই বাড়িতে কখনো আসবি না। এই বুড়ি, তুই আবার চলে এসেছিস? তুই এইভাবে মারবি না, না? দাঁড়া। মা, আপনি কোথায় চলে গেছিলেন মা? বাইরে গেলে অন্তত আমাকে একবার বলবেন তো, আমার তো চিন্তা হয়, তাই না? তোমার তো মুম্বাই থাকা উচিত, তুমি এখানে কি করছো? মুম্বাই? কেন পবিত্র? আরে তুমি এত ভালো অভিনয় করো, এত তাড়াতাড়ি নিজের ক্যারেক্টার চেঞ্জ করে নাও। পবিত্র, তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি না বুঝতে পারলেও আমি বুঝে গেছি। তুমি আমার সামনে এমন অভিনয় করবে যেন তোমার মতো বৌমা এই পৃথিবীতে আর হয় না, কিন্তু আমার পিছনে মাকে দিয়ে ঘরের সব কাজ করাবে, পাটে পাবে। আর তারপর আমি অফিস থেকে ফিরলে কি বলবে? বাড়ির সব কাজ তুমি একা করেছো, তাই না? না না পবিত্র, বাড়ির সব কাজ আমি করি, আমি সত্যি বলছি। মিথ্যে কথা বলো না বৌমা। আজ আমি পবিত্রকে সব ভিডিও কল করে দেখিয়েছি। তুমি আমার সাথে যা যা করো, ও আজকে সব ভিডিও কলে দেখেছে। আমি মানছি আমি ওগুলো করিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আজকে শরীরটা আমার খুব খারাপ ছিল, তাই জন্যই আমি মাকে বলেছিলাম। ব্যাস, এবার চুপ করো। তোমার এই অভিনয় আর চলবে না। আর তুমি মাকে কি বলেছিলে? তুমি মায়ের সাথে এই বাড়িতে আর থাকবে না। এখন আমি তোমাকে বলছি, আমি তোমার সাথে থাকবো না। এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা তুমি কি বলছো পবিত্র? আমি এখন কোথায় যাব? এটা তোমার তখন ভাবা উচিত ছিল,
তুমি যখন মায়ের সাথে এরকম বাজে ব্যবহার করছিলে, আমি কোনো কথা শুনবো না, চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাও। পবিত্র, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বিশেষ করে এরকম ভুল আর কখনো করবো না। তুমি আমার উপর দয়া করো, ক্ষমা করে দাও আমায়। মা, আমায় ক্ষমা করে দিন মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। শুনতে পাচ্ছ না আমি এতক্ষণ ধরে কি বলছি? মা, তুমি এসব আগে বলনি কেন আমাকে? বাবু, এই জন্যই তোকে আমি বলিনি। ও আমাকে ভয় দেখাতো, আমি যদি তোকে এইসব কথাগুলো বলি তাহলে ও আমাকে ঘর থেকে বের করে দেবে। তাই যতক্ষণ সহ্য করতে পেরেছি ততক্ষণ তোকে কিচ্ছু বলিনি, আর এখন সহ্য করতে পারছি না, সেই জন্য তোকে কথাগুলো বললাম। আমাকে ক্ষমা করে দাও, আমি থাকা সত্ত্বেও তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। না না বাবু, তুই এটা বলিস না, তোর এতে কোনো ভুল নেই।